অভিনয় নাকি গান? কোনটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সবসময় ছিল, থাকবে। এটা চেঞ্জ হবে না হুম। কখনোই। ওই জায়গাটা একদম ফিক্সড। অভিনয় নিয়ে নতুন করে ভাবছি, বলা যায়। যে আচ্ছা এই জায়গাটা তো মনে হচ্ছে acceptance পাচ্ছি। তাহলে এখানে কি করা যায়? তো হুম। এই নেশাটা নতুন আরেকটু বেশি হয়েছে আমার মনে হয় এই কাজটা করার পরে। হ্যাঁ, কারণ আগে এই প্রশ্নটা করলে আমার মনে হয় যে কিছুই ভাবতে হতো না। হ্যাঁ, হ্যাঁ, তাই না? মানে হ্যাঁ, কপালে হ্যাঁ, কোনো হ্যাঁ। ভাঁজ আসতো না, চোখ হ্যাঁ, বন্ধ এখন করে একটু আমি গানটাই বললাম যে হুম, হ্যাঁ, গানটা তো মেইন জায়গা। বাট ওটা অভিনয়তেও থাকবেই আছে। হ্যাঁ, সবসময়। হ্যাঁ। অভিনয় আমার নেশা নতুন হয়েছে বলা কারণ যায়। এরকম একটা সুন্দর লাভ স্টোরি বা হ্যাঁ, এরকম ক্যারেক্টারে যে আমরা জেফারকে দেখবো, অ্যালেন স্বপনের এইটা যেভাবে একদমই দেখেছিলাম ডিফারেন্ট। সেটা একটা একরকম। আলাদা রকম ছিল। মনোগামী তো আরেক রকম ছিল। হ্যাঁ, আলাদা রকম ডিফারেন্ট, ছিল। হ্যাঁ। আর এখানে মানে নতুনভাবে যেন এটা আমরা আবিষ্কার হ্যাঁ, করলাম। মানে ডিফারেন্ট একটা মানুষ ছিল। হ্যাঁ, জি, একেবারে, জি। একেবারে। হ্যাঁ। নেক্সট ওয়ান। এখানে শুধু সিকোয়েন্সটা আর কি আচ্ছা, জেফারের হাতে এই। ঘুরে হ্যাঁ। নাম ঘোষণার আগেই আপনার দিকে ক্যামেরা ধরা হয়। সেই সময় কেমন অনুভূতি কাজ করছিল? তখনই কি মনে হয়েছিল যে পুরস্কারটা আমার কাছে আসবে বা এরকম কিছু? না, আমার একদম অ্যানাউন্স মানে যখন মুখ থেকে না বলা হ্যাঁ। পর্যন্ত আমার মনে হচ্ছিল না। কিন্তু সবাই চিল্লাচ্ছিল সত্যি কথা বলতে। যখন আমার নামটা বলতেছিল আমি দেখলাম যে অনেকে চিল্লাচ্ছে মানে আছে না চিয়ারিং আরকি। হুম, হুম, তো হুম। তখন অনেক ভালো লাগছিল আবার এট দ্য সেম টাইম অনেক নার্ভাস ছিলাম। কিন্তু I was not sure at all. তো যখন নামটা নিয়েছে আমি তো হুম। আমার একটা ভিডিও আছে আমি পোস্ট করছি যে আমি করে আছি। খুব বাজে। তো আচ্ছা, হুম, এটা তো দর্শকরা ভালোবেসে জেফারকে সিলেক্ট করেছে হুম, যে এই অ্যাওয়ার্ডের জন্য। জেফার যেহেতু গানের মানুষ, গান বোঝে, জুরি বোর্ডে জেফারকে বসিয়ে দেয়া হলো। হুম, সে তাহলে কাকে অ্যাওয়ার্ডটা দিত? জেফার, হুম। কনা, দোলা নাকি ফারিন? এটা তো যারা নিজে নমিনেশনে ছিল। আমি জাজ? হ্যাঁ। এটা হয় না। এটা হয় না। আমি তো জাজ না। আমি জাজের অনেক দূরে। জাজ হওয়ার থেকে। আমি এখনো যদি মানে যদি বসানো হতো। আচ্ছা না আমি জেফারের নামটা বাদ দিয়ে দিলাম। বাকি যে ৩ জন নমিনেশনে ছিল। এইটা আসলে আমি এটা বলতে পারছি না। এটা খুবই মানে এটা কেন আমি বলব? এটা দর্শকরাই এটা আসলে উনাদেরই কাজ। আমরা হচ্ছে দিয়ে যাব এবং হুম। উনারা আমাদেরকে জানিয়ে যাবে যে কাদের কাজ ভালো লেগেছে উনাদের। শ্রোতা হিসেবে কোনটা ভালো লেগেছিল হুম। সেটা গানগুলো নিশ্চয়ই শোনা হয়েছে। চাঁদ মামা, কন্যা I think সবগুলো। প্রত্যেকটা গানেরই প্রত্যেকটা জোন আছে। সো আলাদা আমি হ্যাঁ, জায়গায় হ্যাঁ, আলাদা রকম ভাবে অ্যাবসোলিউটলি। জি, সুন্দর। জি। ওকে।